আসসালামু আলাইকুম। সো আজকে আরেকটা ভিডিও সেটা হচ্ছে ডিক্লারেশন ফর্মটা কেন লাগে জার্মানির জন্য ফর ব্যাচেলর্স অ্যান্ড মাস্টার্স গুড ক্যান্ডিডেটদের জন্য। তো এটা কেন লাগে এটা বলবো, দেন কোথায় পাবেন, কীভাবে ডাউনলোড করবেন অ্যান্ড কোথায় জমা দিবেন, কখন জমা দিতে হয়, বিস্তারিত শর্ট টাইমের মধ্যে বলে দিব আর কি, ঠিক আছে। আর হ্যাঁ, এটা কিন্তু এডিট করতে হয়। সো ফর্মটা আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন, একদম অথরাইজড ওয়েবসাইটে জার্মান এম্বাসির। সো চলেন আমি চলে যাই হচ্ছে ওয়েবসাইটে, দেন আপনি দেখুন। আচ্ছা, সো বলতে বলতে যাই, ডিক্লারেশন ফর্মটা বেসিক্যালি লাগে হচ্ছে, আমি আচ্ছা এখানে একটু লিখি, ওয়েট, আমি একটু লিখি। সো এটা পারপাসটা হচ্ছে কি, আপনি কোনো ইনফরমেশন আসলে ভালো মানে রং দিচ্ছেন না, এটা আসলে বলার জন্য জাস্ট ক্লিয়ারিফিকেশন আপনার সাইড থেকে, ঠিক আছে। সব ইনফরমেশন এক্স্যাক্টলি ঠিক আছে, এদিক সেদিক নাই, কোনো ফলস ইনফরমেশন দেন, দ্যাটস ইট। অ্যান্ড আপনি সবগুলো ডকুমেন্টস যাওয়ার জন্য দিচ্ছেন, আপনার ইচ্ছা আছে, দ্যাটস ইট। এই কিছু না। হ্যাঁ, আপনার ব্যাপারে ডিক্লেয়ার করছেন যে না, আমি সবগুলো ডকুমেন্টস একদম যথাযথভাবে আপনার কাছে জমা দিচ্ছি, এখানে কোনো প্রকার ভুল নেই। ওকে, আচ্ছা। তো ওয়েবসাইটে চলে যাই, আমি যদি যাই, ওয়েবসাইটটা হচ্ছে এরকম যে স্টুডেন্ট ফর্ম ফর জার্মানি। সো স্টুডেন্ট ফর্ম আমি এটাই লিখলাম, কারণ হচ্ছে কি ব্যাচেলর লেখা যায় বা লিখলাম ব্যাচেলর স্টুডেন্ট ফর্ম ফর জার্মানি, এটা লেখেও হবে, সমস্যা নাই। তো এই দেখেন, ইনফরমেশন রিগার্ডিং স্টাডি ভিসা, ফেডারেল ফরেন অফিস মানে জার্মান এম্বাসি, যাই হোক এম্বাসি এরিয়াতে ঢুকবেন, ইনফরমেশন পেজে ঢুকবেন, ঢোকার পরে নিচে দেখবেন যে অ্যাপ্লিকেশন ফিস হ্যান ত্যান কি লেখা আছে, চেক লিস্ট। সো এখানে দেখবেন অ্যাপ্লিকেশন ফর্ম, এটা আমি ভিডিওতে দেখিয়েছি গতকালকে। আজকে হচ্ছে ডিক্লারেশন ফর্ম নিয়ে আমি কথা বলবো। সো ক্লিক অন দ্যাট। আচ্ছা, তো এখানে আমাদের ইন্টারফেসটা চলে আসছে, ডিক্লারেশন কনসেন্ট। তো এখানে হচ্ছে কি কি দিয়েছে, দুটো কিন্তু ওয়ে চায়, একটা হচ্ছে জার্মান অ্যান্ড একটা ইংলিশ, সাপোর্ট হিসেবে ইংলিশ, ঠিক আছে। সো এখানে কিন্তু আপনাকে নেম, প্রেজেন্ট অ্যাড্রেস, পোস্টাল কোড, টেলিফোন নাম্বার অ্যান্ড হচ্ছে আপনার ইমেল, অ্যান্ড অবশ্যই আপনার হ্যান্ড সাইন যেটা আপনার পাসপোর্টে দেওয়া আছে, অ্যান্ড ডেট, এটা কিন্তু আপনাকে মানে নিজে হাতে লিখে দিতে হবে। ডেটটা হচ্ছে অ্যাম্বাসি যেদিন ফেস করবেন সেই দিনে। ওকে, তো এটা কোথায় এডিট করবেন এটাও দেখাবো। তো ফার্স্ট অফ অল এটা কিভাবে ডাউনলোড করতে হয় এটা আমি আগে দেখাই। তো নিচে যাবেন, দেখবেন যে প্রিন্ট পেজ নামে একটা অপশন আছে, স্ক্রল ডাউন করলে পেয়ে যাবেন, প্রিন্ট করবেন। এখানে দেখবেন যে আপনার মোটামুটি সবকিছুই প্রপারলি দেখা যাচ্ছে, এই যে জার্মান এম্বাসির লোগো, ফর্মের সবকিছু। সো এটা হচ্ছে আপনি সেভ এস পিডিএফ, অল, পোর্ট্রেট, ঠিক আছে, ল্যান্ডস্কেপ না, মোর সেটিংসে যে দেখবেন A4 আছে কিনা, পেপার সাইজ 1 আছে কিনা, মার্জিন ডিফল্ট, স্কেল ডিফল্ট, আর এই যে অপশনে দেখবেন দুটো, এই যে হেডার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স, এটা অফ করে দিবেন। মানে যদি এমন থাকে ইয়া করে দিবেন, কি বলে এটা, রিমুভ করে দিবেন। কারণ হচ্ছে দেখেন হেডার অ্যান্ড ফুটার সেল গিয়ে ওই যে উপরে দেখেন ডেট আসতেছে, এটা বাদ, দরকার নাই। আবার এই যে ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স, এটারও দরকার নাই, রিমুভ করে দিবেন, ঠিক আছে। সো এটা একটু রিফ্রেশ দিতে হবে আমার, কারণ এখানে চলে গেছে এটা, বুঝছেন। সো যাই হোক, আমি এখন প্রিন্ট পেজ করি। প্রিন্ট পেজ করলে দেখবো মোর সেটিংসে গিয়ে এই দেখেন দুটো অপশন আমার কিন্তু টিক দেওয়া নাই, আপনাদের যেন টিক দেওয়া না থাকে এরকম। দেন হচ্ছে ডাউনলোড হবে, মানে সেভ এস পিডিএফ হয়ে যাবে। সেভ করেন, দেখবেন যে আপনার সেভ হয়ে গেছে আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন যদি জার্মান চান তাহলে কি করবেন, এই দেখেন আপনি যদি এক্সটেনশন নামানো থাকে ট্রান্সলেশনের, আমার নামানো আছে। সো এখানে কিন্তু একটা অপশন পেয়ে যাবেন আপনার বুক মার্কেট, ঠিক ওপরে পোর্শন, এই সার্চ বাটন, এখানে প্রেসটাকে জার্মানে ট্রান্সলেট করে নেবেন। দেখবেন যে এই যেখানে সব ইস্পিন ডামিট, তো এখানে হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজে চলে আসছে, ঠিক সেম প্রসেসে প্রিন্ট পেজ অ্যান্ড হচ্ছে আপনি সেটিংগুলো দেখে সেভ করে ফেলবেন। ওকে, আচ্ছা, এটা দেখালাম না, ইংলিশটা দিয়ে এখন দেখাই। এটা তো গেল ডাউনলোড অপশন বা ডাউনলোডের সিস্টেম। এরপর হচ্ছে আপনাকে কাজ করতে হবে হলো কিভাবে এটা এডিট করব। সো এডিট করার জন্য আমি আপনাকে রেকমেন্ড করব এই ওয়েবসাইটটা ভিজিট করা, শেজদা শেজদা শেজদা.com। সো এখানে আমি ফ্রিতেই আসলে এডিট করছিলাম।
জাস্ট আমি এখানে ইম্পোর্ট করছি, আপলোড ইওর ফাইল, এই যে ডিক্লারেশন কনসেন্ট, বারবার কনসার্ট বলতেছে, শুনুন কি বলবো আসলে, কাইটে দিই, আপলোড হচ্ছে, লোডিং হোক, সমস্যা নাই, আমি অপেক্ষা করি। ওকে ওকে ওকে, টাইম লাগতেছে একটু। ওকে, সো একটু টাইম লাগতেছিল, এর জন্য পজ করছি। সো দেখেন, যে আপলোড করার পর চলে আসছে, দেখেন সব কিছু এখন কিন্তু এই যে সুন্দর মতো দেখেন ক্লিক ক্লিক অপশন চলে আসছে, সেই না? জোস। আচ্ছা, সো এটা হচ্ছে আর্টিকেল আসছে, আচ্ছা আসুক, সমস্যা নাই, তো দেখে লাভ আছে, এটা আসবেই, বুঝছেন? রিমুভ করতে চাইলে করতে পারেন, না করলেও সমস্যা নাই। এটা জাস্ট একটা ভাই পেজ, কোনো কি বলবো এটা, সার্টিফিকেট না যে নাম ভুল থাকলে সমস্যা। যাই হোক, কিন্তু এখানে কিন্তু নামগুলো একটু প্রপারলি দিন, হ্যাঁ, ইমেল, স্পেশালি ইমেল আর নাম এগুলো প্রপারলি দিন, ঠিক আছে, টেলিফোন নাম্বার। যাই হোক, এখন কি করবেন, জাস্ট ক্লিক অন দ্যাট, একদম সমান সমান জায়গায় একটা স্পেস রাখা আপনি ক্লিক করবেন, দেখবেন যে এই যে টেক্সট লেখার জন্য অপশন চলে আসছে। এখন হচ্ছে আপনি আপনার লিখেন সুমনা আক্তার, সুমনা আক্তার জুথি, নাম লেখেন, শেষ। ওকে, ডান। সুন্দর মতো নাম লিখবেন, যেমনি বললাম এমনি নাম লিখবেন। আচ্ছা, আমি লিখলাম। তারপর হচ্ছে দেখেন সুন্দর মতো ক্লিক দেবেন, এই যে দেখেন একদম স্পেস সমান সমান রেখে ক্লিক, দেখেন টাইপ ইউর টেক্সট, লিখেন যে কলেজ গেট, কলেজ গেট রাজশাহী, দিলাম একটা, সমস্যা নেই। যাই হোক, পোস্টাল কোড, সুন্দর মতো এখানে একটা পোস্টাল কোডের একটা লোকেশন, আগে হচ্ছে পোস্টাল কোড দেন 2024, কমা দিয়া স্পেস, লোকেশন হচ্ছে ঢাকা, শেষ। টেলিফোন, স্পেসটাকে মারলাম একটা +880 স্পেস 0000 দিলাম, হাইফেন 0000 দিলাম, 00, শেষ। ঠিক আছে, ওকে, ডান। এরপর হচ্ছে ইমেল 12345@gmail.com, ঠিক আছে। এখানে আর কিছু করার দরকার নাই, না এখানে হচ্ছে ডেটটা দিবেন যেদিন আপনার এম্বাসি ফেস, অ্যান্ড সিগনেচার হচ্ছে সুন্দর মতো নিজের নামটা পাসপোর্টে যেটা দেওয়া আছে সিগনেচার ঠিক সেম দিয়ে দিবেন, ওকে। আর এখানে দেখবেন সুন্দর মতো যদি পারেন, এই যে আপনি হচ্ছে, এটা হলো ক্যামেল ক্যাট, ক্যামেল কেসিং বলে, ঠিক আছে, উট, মানে বড় হাতের দিয়ে স্টার্ট করবেন, ঠিক আছে, স্টার্টিং হচ্ছে বড় হাতের, ক্যামেল কেসিং বলে মেবি, যদি ভুল না থাকে, হ্যাঁ। যাই হোক, সো এটা হচ্ছে অ্যাপ্লাই চেঞ্জেসে ক্লিক করবেন, দেখবেন যে সুন্দর মতো আপনার এই যে ডাউনলোড অপশন চলে আসছে, দেখেন সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখবেন একবার, নাম, অ্যাড্রেস, সব ঠিক আছে, ওকে, ডান। আমি সুন্দর মতো এই যেখানে দেখবেন ডাউনলোড অপশন আছে, ডাউনলোড করে ফেলবেন, ডাউনলোড, সেভ করবেন, দ্যাটস ইট, ওকে, ডান। সো এই হচ্ছে খুব ইজি একটা প্রসেস, দেখাই দিলাম তাও, যদি মনে করেন কোনো একটা সময় একটু গোলমাল হয়, দেখে নেওয়া ভালো আর কি, বুঝছেন। আমি এই ওয়েবসাইটটা পাইছি, অনেকে লেখে হলো সাজদা, সাজদা বলতে কোনো ওয়েবসাইট নেই, ওটা আছে, ঠিক আছে, ওইটা, এই ওইটার নাম হচ্ছে সাজদা না কি জানি বলে, যাই হোক, বাট আমি আসলে খুঁজছিলাম হলো সাজদা দিয়ে, পাই নেই, কি সব পেট টেট আপনারা আসে, তো পরবর্তীতে এই ওয়েবসাইটে পেলাম, তো এটা আমি লিঙ্ক আপনাকে দিয়ে দিব নি, ঠিক আছে। এই যে লিঙ্কটা হচ্ছে এটা, সাজদা, আমি হচ্ছে এই লিঙ্কটা এই যেখানে লিখে রাখতেছি, দেখেন, ঠিক আছে, লিঙ্ক দিলাম। তারপর হচ্ছে আপনাকে ডিক্লারেশন ফর্মের লিঙ্কটা দিলাম, এই মানে এই লিঙ্কটা দিলাম, ঠিক আছে, ওকে, ডান। সো এই আর কি, সো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে, আল্লাহ হাফেজ।